গুড মর্নিং, সুপ্রভাত। এলিশ পরিবারে আপনাদের স্বাগত। তো আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা তো দেখতে পাচ্ছেন একদম রাস্তায় বেরিয়ে পড়েছি, আর চারিপাশটা সবুজ, বেশ সুন্দর লাগছে দেখতে সকালবেলায়। আর দেখুন এদিকে চাষ হয়েছে, মাঠ ঘাটগুলো ভারী সুন্দর, পুরো সবুজে সবুজ হয়ে আছে। তো চলুন আজকে সকাল থেকে এইভাবে আপনার সাথে ব্লগটা শুরু করলাম। তো চলুন সকাল থেকে আপনাদের সাথে বকবক শুরু। আজকে বুবনের পড়া আছে, পড়তে গেছে, সেই কারণে আমি এসেছি, নাহলে সকালবেলায় আসা হয় না। আর এই সাইডেও অনেক মাঠ কিন্তু চাষ করা হয়েছে, আর কিছু তো হয়নি, কারণ জলের স্রোতটা ঠিক হয় না। এখানে তো পুরো বৃষ্টির জলের ভরসা। আর যেখানে দিয়ে এই পাইপ লাইন গেছে সেইগুলোর দিকেও করে থাকা হয়, কিন্তু বৃষ্টি জল এখানে সেলো নেই। পাথরের জায়গা যেহেতু, সেলো নেই, পুরোটাই আকাশের মেঘের জলে। চলুন এখন আসছে ওরাও। তবে সকালে তো এই যে একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, ভালোও লাগে, কিন্তু হয়ে ওঠে না। আর চারপাশে তো ওই কাশফুলের গাছগুলো হয়েছে, কিন্তু কাশফুল ফোটেনি, কিছুদিন পরে ফুটবে। কয়েকটা ফুটেছে, দেখতে ভালো লাগবে। এটাই হচ্ছে মা দুর্গার আসার আগমনের সূচনা। আর রোদ দেখুন, চড়া রোদ, সকালবেলা রোদ উঠে গেছে, হাঁটা যাচ্ছে না। মাঠগুলো সবুজ আর ভারী সুন্দর লাগে করতে। এখানে একটা ছোট্ট পুল আছে, যা কিছুদিন আগে একদম শুকিয়ে খটখটে হয়ে গেছিলো, কিন্তু এখন একটা পাঁচিলের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, আর বেশ জোরে জোরে কিন্তু আওয়াজ হচ্ছে, ভালো লাগছে। আর জানি তো এখানটাতে এসে একবার করে দেখা চাই, ওর দেখাই আপনাদের। এইটা কিছুদিন আগে পুরো ফাঁকা হয়েছিল, আর জমিদারি আছে এখানে। এই যে নদীটা একবার করে দেখে ও, আর এই যে জল ভর্তি হয়ে গেছে এখন। এই জলটা কোথায় যাবে? দামোদর সঙ্গে মিশবে, দুর্গাপুর দামোদর। এতদূর পর্যন্তই আমাদের হাঁটা হলো, এবার রওনা বাড়ি যাওয়ার জন্য। চলুন, হাঁটা কমপ্লিট। আর এখান থেকে এই বেলপাতা নেওয়া হচ্ছে, ঘরে গাছ থাকা সত্ত্বেও নিতে হচ্ছে। জানি তো গাড়ির উপর চড়ে বসলো, আর আমাদের মর্নিং ওয়াকও কমপ্লিট। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরে যত্ন নিন।